আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিক্রিস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টার্টার প্যাক ভিডিও। তো আজ আমি যেই অ্যানিমেশনটা আপনাদের পরিচয় করিয়ে দিব সেটার নাম হচ্ছে সাকামোটো ডেস। এই অ্যানিমের কথা আমি আমার এক শর্ট ভিডিওতে বলেছিলাম, তবে আমি ভাবলাম এই টপিকের উপর একটি লং ভিডিও বানালে কেমন হয়। তো আজ হাজির হয়ে গেলাম একটি ফুল স্টার্টার প্যাক ভিডিও নিয়ে। Eyes in the sky, gazing far. তো এই অ্যানিমে স্টোরি একটি হিটম্যানকে নিয়ে, যে হিটম্যানের নাম হচ্ছে টারো সাকামোটো। এবং সাকামোটো অনেক পাওয়ারফুল একটি হিটম্যান, যে একাই 100 জনের সমান। বাট একদিন সে একটি মেয়েকে পছন্দ করে নেয় এবং পরবর্তীতে গিয়ে সে তাকে বিয়ে করে নেয় এবং তার বিবাহে কিছুদিন পর তার সন্তান হয়। এবং এই সবের মাঝে সে তার হিটম্যান লাইফটিকে ছেড়ে দেয়, অর্থাৎ সে আর হিটম্যানের কাজ করে না। এইসব বাদ দিয়ে সে একটি দোকান খুলে এবং এই মাঝে তার অনেক বয়স হয় এবং তার ওজনও বৃদ্ধি পায়। তবে তার ওজন বেড়ে গেলেও সে তার ফাইটিং স্কিল এখনো ভুলে যায়নি। তো সাকামোটোর জীবন ভালোই চলছিল, তবে একদিন সিন নামে একটি হিটম্যান সাকামোটোর সাথে দেখা করতে আসে এবং এই সিন নামে হিটম্যানটি অতীতে সাকামোটোর জন্য কাজ করত। এবং এখানে সিন একটি ক্লারভয়েন্ট, উচ্চারণে হয়তো ভুল থাকতে পারে, তবে সে মানুষের থট পড়তে পারে। যদি আপনি তাই 10-20 মিটার রেঞ্জে থাকেন তাহলে সে আপনার মাইন্ড রিড করতে পারবে, এবং যদি আপনি এই রেঞ্জের বাইরে যান তো সে আর আপনার মাইন্ড পড়তে পারবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, সিন সাকামোটোর সাথে দেখা করতে কেন এসেছে? এখানে সিন সাকামোটোকে আবারও সেই হিটম্যানের জগতে ফেরত নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তবে এখানে আমাদের সাকামোটো তার কথাতে রাজি হয় না। অ্যান্ড অবভিয়াসলি কোনো লোক তাই নর্মাল লাইফ বাদ দিয়ে আবার ওই ভাইলেন্টে কেন জড়াতে চাইবে? তো এখানে সাকামোটো মানা করে দেয়। তো এখানে সিন আবারও ফেরত চলে যায় এবং সে তাদের অর্গানাইজেশনের বসকে কল করে জানিয়ে দেয় যে সাকামোটো আয় তাদের সাথে আসছে না। তো এখানে তাদের বস বলে, যেহেতু সাকামোটো আয় আমাদের সাথে আসছে না, তো তাকে বাঁচিয়ে রেখেই বা কি করবো, মেরে ফেল তাকে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই হিটম্যান জগতেই কিছু নিয়ম আছে এবং সেই নিয়মটি হচ্ছে, যদি কোনো হিটম্যান জগৎ থেকে ছেড়ে দেয় তাহলে সে একটি অপরাধ করছে এবং এই অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যু। তো এখন সিনের ঘাড়ে দায়িত্ব আসেছে সাকামোটোকে মেরে ফেলায়। তো এখন সিনও একটি ভালো ছেলের মতো সাকামোটোকে মারতে যায়। তো এখানে সিন সাকামোটোকে গুলি করতে যায়, বাট বি অল নো মেন ক্যারেক্টার কাছে সবসময় একটি প্লট আর্মার থাকে। তবে এখানে সাকামোটো তার মুখ থেকে একটি ক্যান্ডি বের করে সেই বুলেটের দিকে মারে এবং এই ফলে সেই বুলেটেই দিক পরিবর্তন হয়ে যায়। এরপর সে পিছন দিয়ে গিয়ে সিনের উপরে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর যখন সিনে জ্ঞান ফিরে, তখন সে সাকামোটোর পরিবারকে তার সামনে দেখে। এবং যখন সিন এবং সাকামোটোর ফাইট হচ্ছিল, তখন সেখানে আমরা একটি জিনিস লক্ষ্য করতে পেরেছিলাম, যে সাকামোটো সিনেই এই মাইন্ড রিডিংটিকে ব্লক করতে পারে। তবে যখন সাকামোটো ইচ্ছা হয় তখন সে সিনকে তার মাইন্ড রিড করতে দেয়। তবে সে চাইলে সিনে মাইন্ড রিডিংটিকে ব্লকও করতে পারে। অ্যান্ড অবভিয়াসলি সে নাম্বার 1 হিটম্যান ছিল, এবং তার থেকেও বড় কথা হচ্ছে সে এই অ্যানিমে মেইন ক্যারেক্টার। তো এরপর সাকামোটো এবং তার পরিবার সিনে খুবই ভালোভাবে যত্ন নেয় এবং এই পর সিন সেখান থেকে চলে যায় এবং সে সোজা গিয়ে তাই বসের সাথে দেখা করে এবং সে তাই বসকে জানায় যে, ভাই, আমি সাকামোটোকে মারতে পারবো না এবং আপনাকেও মারতে দিব না, তার পরিবর্তে আপনি আমাকে মেরে ফেলেন। এবং তাই বস বলে, আচ্ছা ঠিক আছে। তবে এদিকে সে তাই মনে ভাবছিল যে সিনকে মারার পর সে সাকামোটোকে মেরে ফেলবে। তবে এখানে সিন তাই মাইন্ড রিড করে তা জেনে নেয় এবং এই ফলে সিন তাই বসের দিকেই বন্দুক তাক করে দেয় এবং সে পুরো গ্যাংয়ের সাথে একা ফাইট করতে শুরু করে। এবং এখানে একটা কথা উল্লেখ্য যে সিন আর সাকামোটোর মতো অত পাওয়ারফুল হিটম্যান না, এই ফলে সেই গোটা গ্যাং সিনের উপরে ভাই পড়ছিল এবং কিছুক্ষণের মধ্যেই সিনের খেলা শেষ হতেই যাচ্ছিল। কিন্তু অন্যদিকে সাকামোটো তার অস্ত্র রাখা ঘরে এসেছিল এবং সে আসলে সিনকে বাঁচানোর পরিকল্পনা করছিল। আসলে সাকামোটো সিনেই পিস্তলে একটি ট্র্যাকার ফিট করে দিয়েছিল, এই জন্য এই মুহূর্তে সিন কোথায় আছে সাকামোটো তা জানে এবং সাকামোটো এখানে সিনকে বাঁচানোর জন্য তাদের সেই হাইড আউটে চলে আসে এবং সেই সবাইদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। এরপর সাকামোটো এবং সিন একসাথে মিলে গোটা গ্যাংয়ের কাম তামাম করে দেয়। এই সব মারামারি শেষে সাকামোটো সিনকে তার দোকানে নিয়ে যায় এবং সে তাকে তার সাথেই কাজে রেখে দেয়। তো এখান থেকে শুরু হয় সাকামোটো ডেসের গল্প। এন্ড সামনে আমরা আরো অনেক কিছু জানতে পারি, যেমন সাকামোটো ওয়াইফে একটি নিয়ম আছে যে সাকামোটো কাউকে প্রাণে মারতে পারবে না, অর্থাৎ হ্যাঁ সে মারামারি করতে পারবে, তবে সে কাউকে জীবন নিতে পারবে না। এটা সাকামোটো ওয়াইফ তাকে মানা করেছে। এবং সামনে আমরা আরো অনেক ক্যারেক্টারের সাথে পরিচিত হয়, যেরকম অফিসার নাকাটা, যে মনে অনেক ভালো এবং অনেক স্পিডে দৌড়াতে পারে।
এবং দেখতে অনেক সুন্দর। এবং এখানে আমরা জানতে পাই যে সাকামোটো তার মোটা শরীর থেকে তার ওল্ড ড্রেসিং লুকেও আবার ফেরত আসতে পারে। তো এরপর আমরা অন্য একটি চরিত্র লু নামে একটি মহিলার সাথে পরিচিত হই, যে ট্রাইট নামক একটি পরিবারে থেকে এসেছে। তো লু এর পরিবারকে কিছু গ্যাং মেম্বাররা মেরে ফেলেছিল, কারণ তাদের একটি চাবি প্রয়োজন ছিল, কারণ এই চাবির মাধ্যমে তার পরিবারে গুপ্তধনের দরজা খোলা যেত এবং এই চাবিটি লুয়ের কাছে ছিল। এই জন্য তাকে মারার জন্য 2জন লোক চলে আসে, তবে সাকামোটো এসে তাদেরকে মেরে দেয়। এই পরবর্তীতে লু সাকামোটোর দোকানে এজ এ হেল্পারে কাজ করতে শুরু করে এবং এই পরবর্তীতে জিনিস আরও ইন্টারেস্টিং হয়ে যায়। তবে সেসব আমি এই ভিডিওতে তো অবশ্যই বলবো না। এই জিনিসগুলো জানার জন্য আপনাকে মাঙ্গা পড়তে হবে অথবা অ্যানিমের জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অ্যান্ড টিকটকেও ফলো দিয়ে দিবেন। আজকাল আমি সেখানে অ্যানিমে এডিট আপলোড দিচ্ছি, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।